মক্কা ও ইসমাইল বংশ। মক্কায় প্রথম অধিবাসী ছিলেন মা হাজেরা ও তার সন্তান ইসমাইল। পরে সেখানে আসেন ইয়ামান থেকে ব্যবসায়ী কাফেলা বনু জুরহুম। তারা হাজেরার অনুমতিক্রমে জমজম কূপের পাশে বসতি স্থাপন করেন। পরবর্তীতে ইসমাইল তাদের বংশে বিয়ে করেন। অতঃপর ইব্রাহিম ও ইসমাইলের হাতে কাবা গৃহ নির্মিত হয়। অতঃপর ইসমাইলের বংশধরগণে মক্কাভূমি ও পার্শ্ববর্তী এলাকাসমূহ আবাদ করেন। তাদের মাধ্যমে সর্বত্র তাওহীদের দাওয়াত ছড়িয়ে পড়ে। ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম আজীবন স্বীয় বংশের নবী ও শাসক ছিলেন। তারপরে তার পুত্র ও বংশধরগণই মক্কা ও পার্শ্ববর্তী এলাকা শাসন করেন এবং কাবা গৃহের তত্ত্বাবধানের পবিত্র দায়িত্ব পালন করেন। ইসমাইল পুত্র নাবেদ এর বংশধরগণ উত্তর হেজাজ শাসন করেন। তাদের বংশধর ছিলেন ইয়াসরিবের আউস ও খাজরাজ গোত্র। ইসমাইলের অন্য পুত্র কায়দারের বংশধরগণ মক্কায় বসবাস করেন এবং পরবর্তীতে তাদেরই অন্যতম বিখ্যাত নেতা ছিলেন আদনান, যিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ২১তম ঊর্ধ্বতন পুরুষ। মক্কার অবস্থান। মক্কাকে পৃথিবীর নাভিস্থল বলা হয়। কোরআনে একে উম্মুল কুরা বা আদি জনপদ বলা হয়েছে। মক্কাকে মক্কা বলার কারণ দুইটি। এক, জাহিলি যুগে এখানে কোনো জুলুম ও অন্যাচার টিকতে পারত না। যেই কেউ জুলুম করত সেই ধ্বংস হয়ে যেত। এই জন্য এর অন্য একটি নাম ছিল নাসসাসা, অর্থ বিতারণকারী, বিশুদ্ধকারী। কোন রাজা বাদশাহ যখনই একে ধ্বংস করতে গিয়েছে সেই ধ্বংস হয়েছে। এর অন্য একটি নাম হল বাক্কা, যার দুটি অর্থ রয়েছে। এক, ভেঙে দেওয়া। সাকারণেই বলা হয় এটি প্রতাপশালী অহংকারীদের ঘাড় মটকিয়ে দেয় যখন তারা এখানে কিছু অঘটন ঘটাতে চায়। দুই, এর অর্থ ভিড় করা ও কান্নাকাটি করা, কেননা মানুষ এখানে এসে জমা হয় এবং আল্লাহর নিকট কান্নাকাটি করে। ইবনু হিশাম ১:১১৪। জাহিলি যুগে হামলাকারী কাফের নেতা ইয়ামানের খ্রিস্টান গভর্নর আব্রাহাকে আল্লাহ সঙ্গে সঙ্গে ধ্বংস করেছেন। কিন্তু ইসলামী যুগে মুসলিম জালেমদের আল্লাহ সাথে সাথে ধ্বংস করেননি তাদের ঈমানের কারণে। তাদের কঠিন শাস্তি পরকালে হবে যদি নাকি তারা তওবা না করে মৃত্যুবরণ করে। আজও যদি কোনো কাফের শক্তি কাবা ধ্বংস করতে চায়, সে আল্লাহ গজবে সাথে সাথে ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। যেমন আল্লাহ বলেন, তারা কি দেখে না যে আমি হারামকে অর্থাৎ কাবা শরীফের চারদিকে নির্ধারিত সীমিত স্থানকে নিরাপদ স্থান করেছি, অথচ তাদের চতুষ্পার্শ্বে যারা আছে তারা উৎখাত হয়। আনকাবুত ২৯:৬৭। তিনি আরও বলেন, যে ব্যক্তি এখানে হারামে সীমালঙ্ঘনের মাধ্যমে পাপকার্যের সংকল্প করে, আমি তাকে যন্ত্রণাদায়ক শাস্তির স্বাদ আস্বাদন করাব। হজ ২২:২৫। চারপাশে পাহাড় ঘেরা উপত্যকায় অবস্থিত মক্কা নগরী। পূর্ব দিকে আবু কুবাইস পাহাড় এবং পশ্চিম দিকে কুয়াই কান পাহাড় নতুন চাঁদের মতো মক্কাকে বেষ্টন করে রেখেছে। এর নিম্নভূমিতে কাবাগৃহ অবস্থিত, যার চারপাশে কুরাইশদের জনবসতি। নবচন্দ্রের দুই কিনারায় গরিব বেদুইনদের আবাসভূমি, যারা যুদ্ধ বিগ্রহে পটু ছিল। কুরাইশ বংশ কিনানার দিকে সম্পর্কিত, যারা মক্কার অনতি দূরে বসবাস করত। এভাবে এখানকার অধিবাসীরা পরস্পরের সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকায় মক্কা একটি সুরক্ষিত দুর্গের শহরে পরিণত হয়। সে কারণে মক্কায় আগত কাফেলাসমূহ সর্বদা নিরাপদ থাকত। মক্কার সামাজিক অবস্থা। খ্রিস্টীয় ৫ম শতাব্দীর প্রথম ভাগে কুসাই বিন কিলাব কুরাইশ গোত্র নেতাদের জমা করে সমাজ ব্যবস্থাপনার একটা ভিত্তি ব্যান করেন। অতঃপর হারামের আশপাশের গাছগাছালি কেটে সেখানে পাথর দিয়ে বাড়িঘর তৈরির সূচনা করেন, যা মক্কাকে একটি নগরীর রূপ দান করে। ইতিপূর্বে এখানকার বৃক্ষসমূহকে অতি পবিত্র মনে করা হতো এবং তা কখনোই কাটা হতো না। কুসাই ছিলেন প্রথম নেতা যিনি এখানকার বৃক্ষ কর্তন শুরু করেন। অতঃপর তিনি তার সন্তানদের নগরীর ব্যবস্থাপনায় বিভিন্ন দায়িত্ব প্রদান করেন, যেমন হিজাবা অর্থ কাবা গৃহের তত্ত্বাবধান করা, সিকায়া অর্থ হাজিদের জন্য পানি ব্যবস্থাপনার দায়িত্ব পালন করা, রিফাদা অর্থ হাজিদের আপ্যায়ন ও মেহমানদারি করা। এই জন্য সকল গোত্রর নিকট থেকে নির্দিষ্ট হারে চাঁদা নেওয়া হতো, যা দিয়ে অভাবগ্রস্ত হাজিদের আপ্যায়ন করা হতো। লেওয়া অর্থ যুদ্ধের পতাকা বহন করা,
নাদওয়া অর্থ পরামর্শ সভা, যেখানে বসে পারস্পরিক পরামর্শের ভিত্তিতে সামাজিক সমস্যা বলে সুষ্ঠু সমাধান করা হতো এবং সামাজিক ঐক্য বজায় রাখা হতো। কুসাই নিজেই এর দায়িত্বে ছিলেন এবং তিনি তার দরজাটি কাবামুখী করেন। বস্তুতপক্ষে দারুন নাদওয়া ছিল মক্কা নগর রাষ্ট্রের পার্লামেন্ট স্বরূপ। কুসাই বিন কেলাব ছিলেন যার প্রেসিডেন্ট এবং প্রত্যেক গোত্র নেতা ছিলেন তার মন্ত্রিসভার সদস্য। বহিরাগত যেসব ব্যবসায়ী মক্কায় ব্যবসার জন্য আসতেন, কুসাই তাদের কাছ থেকে 10% হারে চাঁদা নির্ধারণ করেন, যা মক্কা নগরীর সমৃদ্ধির অন্যতম উৎসে পরিণত হয়। এভাবে কুসাই মক্কা নগরীকে একটি সুসংবদ্ধ, সামাজিক ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ নগরীতে পরিণত করেন। পরবর্তীতেও যা অব্যাহত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবকালে মক্কার নেতা ছিলেন তার দাদা আব্দুল মুত্তালিব বিন হাশেম এবং তার মৃত্যুর পরে ছিলেন চাচা আবু তালিব।